আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির হবে, সূরাটির নাম হলো সূরা আল কমার। সূরা আল কমার এটি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনে কারিমে সূরা আশ-শামস আছে, সূরা আল কামারও আছে। শামস মানে কি? সূর্য। আর কামার মানে চাঁদ। চন্দ্র এবং সূর্য দুইটি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, অর্থাৎ সূর্য আয়াতুল্লাহ, চন্দ্র আয়াতুল আল্লাহর নিদর্শন। এগুলোকে দেখলে মানে আয়াত ওই জিনিসকে বলা হয় যে জিনিসকে দেখলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে চেনা যায়। তো আল্লাহকে চেনার মাধ্যম হচ্ছে দুইটা। আল্লাহকে চেনার মাধ্যম দুইটা। কি কি বলেন তো দেখি? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। এটা আমরা মুখস্থ রাখতে বলছিলাম সবাই। হ্যাঁ, এটা কোথায় আছে, কোন কিতাবে আছে? এটা একটা কিতাবের ইবারত। বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, এটা একটা কিতাবের সরাসরি ইবারত। সেটা কোন কিতাব মনে নাই? এটা উসুলে সালাসা। শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা। আরব দেশে উসুলে সালাসা প্রথম থেকে শেষ পর্যন্ত ইবারত মুখস্থ করানো হয়। কোরআন যেরকম হিফজ করানো হয়, এই উসুলে সালাসার কিতাবটার মুতুন মুখস্থ করানো হয়, মানে ইবারত মুখস্থ করা। যাকে একবার একটা শিশুকে যদি আপনি এই উসুলে সালাসার কিতাবটা মুখস্থ করাই দিতে পারেন, কিতাবুত তাওহীদটা মুখস্থ করাই দিতে পারেন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই তিনটা কিতাব, একটা হলো কিতাবুত তাওহীদ, সারা জগৎ বিখ্যাত কিতাব। আর একটা হলো উসুলে সালাসা, আর একটা হলো মিন নাওয়াকিদিল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। একটা হলো নাওয়াকিদুল ঈমান আশারা, 10টা ঈমান ভঙ্গের কারণ। এগুলো ছোট ছোট বই। উসুলে সালাসা, ঈমানের 3টি মূলনীতি। আরেকটা হলো কিতাবুত তাওহীদ। এই 3টা কিতাবের ইবারত কোন শিশুকে মুখস্থ করায় দিলে এই শিশুর মৃত্যু পর্যন্ত তাকে শিরিক, কুফর, বেদাত গ্রাস করতে পারবে না। কারণ ওই ইবারত গুলোই তার মুখস্থ থাকবে। তার শিরিক করতে গেলে, বেদাত করতে গেলে, কুফরি করতে গেলে ওইটা তার মনে আসবে। এজন্য তাকে কেউ শিরিক খাওয়াইতে পারবে না, কোনোদিন বেদাত খাওয়াইতে পারবে না। তো এই উসুলে সালাসার মধ্যেই আছে যে আল্লাহকে চিনার পদ্ধতি। উসুলে সালাসার 1 নম্বর উসুল কি করে? কিছুই বলতে পারে না। আমাদের এই যে বাহিরের অনেক শ্রোতা আছে, ওনারা কয় আপনি যখন জিজ্ঞাসা করেন আমাদের এত রাগ লাগে। আপনার সামনে এরা আজকে 21 বছর তাফসীর শুনে, এরা বলতে পারে না। আমরা চাই যে বলে দিতাম, কিন্তু আমরা তো বলতে পারি না, এখানে বলার সুযোগ পাই না। হ্যাঁ, উসুলে সালাসার 1 নম্বর উসুল, এগুলো তো ঠোঁটস্থ থাকবে আপনাদের, খালি মুখস্থ না, বলার আগে বাইরে। 1 নম্বর হলো কি? মারফাতুর রব। ছোট ছোট শব্দে আপনাদেরকে কিন্তু মুখস্থ করাইছে। 1 নম্বর হলো মারফাতুর রব। এটার উপরে তো আমার বই আছে, ইমানের 3 মূলনীতি বই আছে না বাংলায়। এটা পড়লে তো একেবারে সহজে আপনি সব বুঝে যাবেন। 1 নম্বর মারফাতুর রব, 2 নম্বর মারফাতুদ দ্বীন, 3 নম্বর মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা ভালোভাবে জানা থাকতে হবে। মারফাতুর রব, মারফাতুদ দ্বীন, মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য খবরের প্রশ্ন এই 3টাই।
মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, প্রশ্ন এই তিনটে। এই তিনটেই ইমানের তিনটা গুরুত্বপূর্ণ মূলনীতি। তো 1 নম্বর মূলনীতি হলো মারফত রব, মানে রবকে চিনা। তো রবকে কেমনে চিনবেন? রবকে চিনার অনেক মাধ্যম আছে, তবে শাইখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, রবকে চিনার মাধ্যম হলো বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, যে রবের অসংখ্য জমিনে আয়াত আছে, নিদর্শন আছে, রবের অসংখ্য মাখলুকাত আছে। মাখলুকাত বুঝেন তো নাকি? মাখলুকাত কি? সৃষ্টি। সৃষ্টি কি? আমরা যেটা দেখি আর না দেখি, আল্লাহর অনেক মাখলুকাত আছে। অর্থাৎ আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুকাত। কোরআন মাখলুকাত না, কোরআনটা মাখলুকাতের বাইরে, কারণ এটা আল্লাহর কালাম। তা আল্লাহর কালাম আল্লাহর মাখলুক না। এর বাহিরে যত কিছু আছে সব কি মাখলুক। ফেরেশতারা মাখলুক, জিন মাখলুক, সব মাখলুক। আল্লাহর আয়াত আর মাখলুকাত এই দুটা দিয়ে আল্লাহকে চেনা যায়। তা আয়াত কোনটা? ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ পাক বলেন ওয়ামিন আয়াতিহি, আমি আল্লাহর আয়াত হলো আল লাইলু ওয়ান নাহার, রাত এবং দিন, ওয়াশ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। এজন্য কোরআনে কারিমে সূরা আল লাইল আছে, লাইল আছে না? ওয়াল লাইলি ইযা ইয়াগশা আছে না? হ্যাঁ। সূরা আশ-শামস আছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূরা আল কামার আছে। এগুলো আল্লাহর এক একটা আয়াত। তো বান্দা এগুলোকে দেখলে আল্লাহকে খুঁজে পাবে। চাঁদ আল্লাহর এক রহস্যময় আয়াত। দেখেন, চাঁদ কিন্তু 29 দিন 29টা রূপ ধারণ করে। চাঁদ, সূর্য কিন্তু সবসময় একরকম দেখা যায়, মানে এরা বেশি বড় দেখা যায় না, ছোট দেখা যায় না। মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একরকমে দেখা যায়, কিন্তু চাঁদটা প্রতিদিন একরকম দেখা যায় না। একদিন একবারে বড় দেখা যায়, আবার ছোট দেখা যায়, আবার কোন সময় রাতের প্রথম ভাগে দেখা যায়, কোন সময় রাতের শেষ ভাগে দেখা যায়। 29 দিনে 29টা রূপ ধারণ করে। এই জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, এই চাঁদের জন্য আমি অনেকগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছি। এক এক দিন চাঁদ এক একটা মানজিল দিয়ে চলাফেরা করে। তার 29 দিন চলার জন্য 29টা মানজিল আছে। সুবহানাল্লাহ। হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, এই চাঁদ ঘুরতে 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 তাকে আমি পুনরায় ওই খেজুরের বাঁকা ডালের মতো বানাই নিয়ে আসি। সুবহানাল্লাহ। উরজুনিল কাদিম, শুকনা খেজুরের যেই ঢাল, দেখবেন এরকম বাঁকা হয়ে যায় না? এইরকম করে আবার নিয়ে আস। এটা আল্লাহর একটা আয়াত। এই সূরাটির নাম সূরা আল কামার। সূরাটির প্রথম আয়াতে আছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ওয়ানশাক্কাল কামার, চাঁদ বিদীর্ণ হয়ে গেল। এই ওয়ানশাক্কাল কামার থেকে সূরাটির নাম সূরা আল কামার। চাঁদের প্রধান অবস্থা তিনটা। চাঁদের প্রথম অবস্থা তিনটা। একটা হলো হেলাল, একটা হলো কামার, একটা হলো বাদর। মনে থাকবো কয়টা অবস্থা? 1 নম্বর কোনটা? হেলাল। 2 নম্বর কামার। 3 নম্বর বদর। তা আপনার দেখবেন হেলাল কমিটি বলে, হেলাল কমিটি বলে না, কামার কমিটি, বদর কমিটি না। কি কমিটি? হেলাল কমিটি। প্রত্যেকটা দেশের হেলাল কমিটি আছে। মুসলিম দেশেও আছে, অমুসলিম দেশেও আছে। ভারতেও কিন্তু একটা হেলাল কমিটি আছে, মুসলিম আলেম ওলামাদেরকে দিয়ে। প্রত্যেকটা দেশে এক একটা কি আছে? হেলাল। তো হেলাল কমিটি কেন? এরা নতুন চাঁদ হেলাল দেখবে, হেলাল
দিয়ে তারা মাসটা ঠিক করবে। তো এটা হলো হেলাল, প্রথম যেটা উঠে সেটা হলো হেলাল। হেলাল যখন উদিত হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন। প্রত্যেকটা হেলাল 12 মাসে 12টা হেলাল উঠবে, 12 বার এই দোয়া করবেন। দোয়াটা কে কে পারেন? কি আল্লাহর বান্দারা কেউ পারেন না? তা দুনিয়া কেমনে চলবো? এই এলেম নিয়ে জান্নাতে যাবেন, এই এলেম নিয়ে কবরে মন কান্নকের পার করে ফেলবেন সব। কিন্তু ব্যবসা বাণিজ্যের কথা যদি আমি জিজ্ঞাসা করতে, সব জানেন। কেমনে বিনিয়োগ করলে টাকা কোনখান দিয়ে আসবো, কেমনে কি আসবে, এগুলো কিন্তু সব জানা আছে। এই জায়গায় কিন্তু কোনো পাকপকন নাই। কিন্তু নতুন চাঁদ দেখলে কি দোয়া করবে আজকে মুসলমানেরা সেটা জান না। দেখেন মুসলিমদের মধ্যে আপনারা কিন্তু বাছাই করা মুসলিম। এই এলাকায় ধরেন কয়েক লক্ষ মানুষ বসবাস করে, সবাই তাফসীর শুনতে আসে নাই। যাদেরকে আল্লাহ বাছাই করছেন, এরকম বাছাই করা যারা দিনমুখী, দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এরকম মানুষ বসছে। তো এরকম মানুষদের অবস্থা যদি এরকম হয়, তো বাকিদের অবস্থা কি চিন্তা করে দেখেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হেলাল রুশদিন ওয়া খাইরিন। এটা হলো হেলাল দেখা, নতুন চাঁদ দেখা দোয়া। এটা মুখস্থ করবেন সব এবং আমল করবেন। যেদিন চাঁদ উঠবে সেদিন নিজে দেখার চেষ্টা করবেন। প্রথম দিন দেখেন নাই, দ্বিতীয় দিন দেখছেন, দ্বিতীয় দিন পড়বেন, যেদিন আপনি দেখছেন সেদিন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ এই নতুন চাঁদটা আমাদের জন্য বানিয়ে দেন। বিল আমনে, নিরাপত্তা, ওয়াল ঈমান, ঈমানের, ওয়াস সালামা, শান্তির, ওয়াল ইসলাম, ইসলামের। এই চাঁদটা যেন হয় আমার নিরাপত্তার চাঁদ। এই চাঁদটা যেন হয় আমার ঈমান বাড়ানোর চাঁদ। এই চাঁদটা যেন হয় আমার শান্তি নিরাপত্তার চাঁদ। এই চাঁদটা যেন হয় আমার ইসলামের উপরে চলার চাঁদ। রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদকে লক্ষ্য করে বলবেন, এই চাঁদ শোনো, আমার রব যিনি তোমার রব তিনি। আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ, মানে তুমি আমার রব না। যুগে যুগে অনেক মানুষেরা চাঁদকে রব বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। রাত্রে যখন চাঁদ উঠতো তখন লোকেরা আসে বলতো, এই তো আমাদের রব এসে গেছে। মানে চাঁদ বাবা এসে গেছে, রব, আমাদের রব এসে গেছে। যখন চাঁদ ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আহারে, আমার আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইতেন, হেদায়েত না দিতেন আমার রব, তা আমিও তো এই গুমরা মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এই গুমরা মানুষগুলো যেরকম সাতকে রব বানাইছে, তা আমিও তো এরকম সাতকে রব বানাই ফেলতাম যদি লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন। রব হেদায়েত দিছে জন্য সাতকে কি বানাই না, রব বানাই না। ওই যুগের ওই সাদের পূজারীরা চাঁদ ওঠার পরে সাজদা করে যেত, চাঁদকে সাজদা দিত। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। খবরদার, সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকে সাজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলে যিনি ওই সূর্যকে চন্দ্রকে সৃষ্টি করেছেন একমাত্র তাকেই সাজদা করো। তাহলে এই কামারকে দেখে বলতে হবে, হেলাল দেখে বলতে হবে কি, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমার রব, তোমার রব আল্লাহ। আমিও যে আল্লাহর মাখলুক, তুমিও সেই আল্লাহর মাখলুক। তোমাকে আমি রব বানাই না। হেলাল রুশদিন ওয়া খাইরিন। আল্লাহ এই চাঁদটা যেন হয়ে যায় আমার কল্যাণের চাঁদ,
এই চাঁদটা যেন হয়ে যায় আমার হেদায়েতের সঠিক পথ প্রদর্শনের চাঁদ। সুবহানাল্লাহ। এটা কত সুন্দর দোয়া, দেখছেন? চাঁদ, নতুন চাঁদ দেখা। তো মুসলমানেরা পড়ে না, মুসলমানেরা ফরজ নামাজের পরে দোয়া করার জন্য লাফালাফি, মারামারি। যে দোয়া করা সুন্নত এটা ছেড়ে দিছে, এটা পারে না। 99 জন এটা পারে না। তুমি দোয়া করার এত পাগল, তো দোয়াটা এটা মুখস্থ করে পড়বে বেশি করে। সুন্নত দোয়া, কিন্তু এটা পারে না। সুন্নত এগুলা পারে না। বেদাতি দোয়া করার জন্য খুব পাগল, কিন্তু সুন্নত এগুলা শিখেও না, পড়েও না। আমাদের সাথে অনেকে হজে যান, উমরায় যান, বিশাল বিশাল বই নিয়ে যায়। কিন্তু কোন দোয়া পারে না, কিছুই করে না, মানে খালি বই লইলে ঘুরে। কিন্তু বই পড়ে নাই, মুখস্থ করে নাই দোয়া। পরে যখন ওখানে বলি যে ভাই এই দোয়া পড়েন, এই দোয়া পড়েন, তো দোয়া তো আর পারে না। তো আগে তো বুঝি নাই এগুলা যে লাগবে। কি বুঝছে না? হজে আসবেন, উমরায় আসবেন, কিছু পড়ালেখা করে আসতে হবে না? এলেম লাগবে না? এলেম ফরজ। তাহলে একটা গেল কি হেলাল, হেলালের পরে এটা কি হয়? কামার। ধরেন 7 তারিখ 8 তারিখ যখন হয়, তখন এটা হয়ে যায় কি? কামার। আর এটা একবারে ওই পূর্ণ রূপ লাভ করা পর্যন্ত, মানে পূর্ণিমা পর্যন্ত এটাকে বলা হয় কি? কামার। যখন এটা পূর্ণিমার চাঁদ হয়ে যায়, তখন এটাকে বলা হয় কি? বদর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা গেলেন, তখন মদিনার শিশুরা, মদিনার নারীরা, মদিনার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আগায় নিতে আসছিলেন, তখন কি বলছিলেন? তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। তারা বলছিল তলা আল বাদরু আলাইনা, আমাদের কাছে বদর উদিত হয়েছে। মানে আল্লাহ রসুলকে তারা বদর বলছে। তলা আল বাদরু আলাইনা, আমাদের সামনে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। কোন দিক থেকে? মিন সানিয়াতিল বিদাই, সানিয়াতুল বিদার দিক থেকে। সানিয়াতুল বিদা একটা জায়গার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক থেকে, কুবার দিক থেকে হিজরত করে আসছিলেন, ওই সানিয়াতুল বিদাটা ওই দিকে। এই জন্য বলতেছে, তা আমাদের অন্য সময় তো চাঁদ ওঠে আকাশে, কিন্তু আজকে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আজকে সানিয়াতুল বিদার এই দিক থেকে আমাদের পূর্ণিমা চাঁদ উঠছে। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলছেন, লানা শামসুন ওয়া ফিল আফাকি শামসুন ওয়াশ-শামসু তাতলাউ বা'দাল ইশা। আম্মা জানা আয়েশা বলতেছেন, লানা শামসুন ওয়া ফিল আফাকি শামসুন, আমাদেরও একটা সূর্য আছে, আকাশেও একটা সূর্য আছে। আমাদের একটা সূর্য আছে, আবার আকাশেও একটা সূর্য আছে। ওয়াশ-শামসু তাতলাউ বা'দাল ইশা, আকাশে সূর্য ডুবে যায়, আমাদের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রসুলকে বলছেন শামস, আমাদের সূর্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আকাশের চাঁদ যখন, আকাশের সূর্য যখন ডুবে যায়, অন্ধকার হয়, তখন আমাদের সূর্য উদিত হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য বলছেন। আর মদিনাবাসীরা কি বলছেন? পূর্ণিমার চাঁদ, বাদার। তাহলে চাঁদের 3টা রূপ, একটা হলো হেলাল, একটা হলো কামার, আর একটা হলো কি? বাহ। এখানে যে কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 5 বছর আগে একদিন ভরা আকাশের চাঁদ উঠছে। এমন সময় হঠাৎ করে চাঁদটা 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগ হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের এই পাশে এক খণ্ড পড়ে গেছে, এই পাশে এক খণ্ড পড়ে গেছে। মানে আর আকাশে চাঁদে নাই। প্রথম চাঁদ উঠছে, সবাই দেখছে, মক্কার লোকেরা, পূর্ণিমার চাঁদ উঠছে। চাঁদ উঠার পরে হঠাৎ করে দেখে, মক্কার সমস্ত লোকেরা দেখছে এটা, এমনকি আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেব এরাও দেখছে। 3 জন সাহাবী, তারা হাদিস বর্ণনা করছেন যে তারা নিজেরা স্বচক্ষে দেখছেন, উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলছে ওনারা স্বচক্ষে এটা দেখছেন। ওই সব এরকম সব মানুষের প্রায় দেখছে মক্কা। হঠাৎ করে এই চাঁদটা দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে, আর আকাশে চাঁদ নাই। আবার দুই দিক থেকে চাঁদ এটা উঠে আবার লাগে গেছে। সুবহানাল্লাহ, দুই দিক থেকে উঠে কি আবার লেগে গেছে। সর্বপ্রথম যারা চাঁদে অবতরণ করছে, তো এটা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। এদের একজন ইসলাম গ্রহণ করছে, বলা হয় যে নীল আর্মস্ট্রং, তিনি ইসলাম গ্রহণ করছে। এজন্য তাকে আর জনতার সামনে আসতে দেওয়া হয়নি চাঁদের থেকে আসার পর। তো তিনি ইসলাম গ্রহণ করার অনেকগুলা কারণ বর্ণনা করছেন। তার মধ্যে একটা কারণ তিনি বলছেন যে তিনি চাঁদে গিয়ে দেখতে পেয়েছেন যে চাঁদের মাঝখানে বিদীর্ণ হওয়া, কাটা কাটা। তিনি বলছেন কোরআন যে বলছে ওয়ানশাক্কাল কামার, এটার সত্যতা তিনি সেখানে স্বচক্ষে দেখছেন। এটা একবার দ্বিখণ্ডিত হয়েছে, দুই ভাগ হয়েছে, আবার এটা জোড়া লাগছে। তো এইটার ব্যাপারে আবার অনেকে অনেক কাহিনী বানাইছে যে মক্কার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিলেন মর্যাদা দেখান, তখন আল্লাহ রাসূল সবাই ডাকছেন, ডাকে বলছেন যে আসো, আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এই কথাগুলো কোন বিশুদ্ধ সূত্রে কোন জায়গায় বর্ণিত হয়নি। এখানে ঘটনাটা ছিল হঠাৎ করে চাঁদের এই ঘটনা ঘটছে। এই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার আলামত হিসেবে উল্লেখ করছে। আল্লাহ পাক বলছেন যে এই যে চাঁদটা দুই ভাগ হয়েছে, বিদীর্ণ হয়ে গেছে, ফেটে গেছে, এটা কিয়ামত তাড়াতাড়ি চলে আসতেছে, নিকটবর্তী হয়ে গেছে, এটার একটা প্রমাণ। আর মক্কাবাসীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা, নিদর্শনটা দেখাইছেন এই জন্য যাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রাসালত দ্রুত মেনে নেয়। এরপরে আল্লাহ পাক যখন এরা মেনে নেয় না, এরা এটা দেখার পর এরা বলতেছে ওরে আল্লাহ দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর কি অবস্থা। তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে, জাদু করে চাঁদের পর্যন্ত দুই ভাগ করে ফেলছে। কি শক্তিশালী জাদুকর, নাউজুবিল্লাহ। এরা আল্লাহর আয়াত দেখার পরেও শিক্ষা দেন। এই জন্য আল্লাহ পাক এখানে নূহ আলাইহিস সালামের ঘটনা, তারপরে আপনার আদ জাতের ঘটনা, সামুদ জাতের ঘটনা, তারপরে কওমে লূতের ঘটনা, এগুলো আল্লাহ পাক সংক্ষিপ্ত ভাবে বর্ণনা দিয়েছেন যে এটা নতুন না, এর আগেও যত জাতি ছিল এরা অনেক আল্লাহর আয়াত স্বচক্ষে দেখছে, তারপরেও ঈমান আনে নাই।